ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার ও আমার আম্মা জানো বোনেরা খালারা বেটিরা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন এ আমার বান্দা বান্দীরা এ আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার নবীকে আমি দুনিয়ায় পাঠাই নাই আমি আল্লাহ দুনিয়ায় আমার নবীকে প্রেরণ করি নাই আমার নবীকে পাঠাই নাই ইল্লা 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 যদি পাঠিয়ে থাকি আমার নবীকে আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ কুল কায়নাতের জন্য আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে আমি আল্লাহ আমার নবীকে পাঠিয়েছি জোরে বলেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী আমার আপনার জন্য মায়া আমার আপনার জন্য দরদি আমার আপনার জন্য রহমত একটু জোরে বলেন আর সেই নবীর মাদ্রাসার আজ আমি আপনি মেহমান হয়ে এসেছি সেই নবীর মাদ্রাসার একেবারে আপনার এই জলসায় আমি আপনি এসেছি বাবা সেই নবী পাক সাহিবুল আখলাক দেখতে পাচ্ছেন না পারেন না গো একটু বলেন না নবী আমাদেরকে দেখতে পায় না পায় না পায় নবী দেখতেও পাচ্ছেন শুনতেও পাচ্ছেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ এই নবীর মাদ্রাসা কোরআনের কারখানা কোরআনের পাখিগুলো এই জায়গায় কোরআনগুলো শিখে ফজরের নামাজ পড়ে এমন করে আপনার হোঠ মোবারকা দিয়ে হোঠ দিয়ে এমন করে তারা কোরআনগুলো আপনার পড়ে আল্লাহ পাক বললেন অলিসানাও ওয়াশাফাতাই এ আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ তোমাদের হোঠকে এমন করে পাক পবিত্র করলাম একবার জোরে বলে আর আমরা সকাল বেলায় উঠে আপনার এই হোঠ গুলো দিয়ে আপনার বিড়ি খাই কি খাই কথা বলেন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে বিড়ি আর এই কোরআনের পাখিগুলো তলাবায়ে ইজাম গুলো ঘুম থেকে উঠে তারা আপনার সবকের কথা মনে পড়ে যায় আল্লাহর কালামুল্লাহ শরীফ খুলে নাই জোরে বলেন সুবহানাল্লাহ পার্থক্য আছে না নাই গো হ্যাঁ ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার ও আমার আম্মা জানো বোনেরা খালারা বেটিরা আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন আল্লাহ হালালুহু ওয়া হারামা হারামুহু এ আমার উম্মাত উম্মাতানিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম যেটা হালাল সেটা হালাল মনে করে নাও যেটা হারাম সেটা হারাম মনে করে নাও বলেন না বাবাজি আজ মুসলমান হালালের দিকে আছে না হারামের দিকে আছে আল্লাহ নবী এমন করে যেগুলো বলেছেন মুসলমান সেগুলো করে নাই মুসলমান সেই পথে হাঁটে নাই আল্লাহর নবী যে কাজগুলো মানা করেছে এই মুসলমান ওই কাজগুলোই করেন আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا रसूलुल्लाह ने जो कुछ हिदायत किया उसको पकड़ो उसको अमल में लाओ ए আমার
বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার নবী যেটা দিয়েছে, আমার নবী যেটা করতে বলেছে, আমার নবী যেটা আদেশ দিয়েছে, বান্দা বান্দিরা আমার নবীর কথাগুলি, আমার নবীর আদেশগুলি তোমরা মান্যতা দাও, আমলে পরিণত করে না। তো জোরে বলেন সুবহানাল্লাহ। मा ताकुमुर रसूल, रसूलुल्लाह ने जो कुछ हिदायत किया उसको पकड़ो, আমল में लाओ। কিন্তু আমরা যেগুলো নবী যেগুলো দিয়েছে ওগুলো আমার আপনার ভেতরে নাই। আমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা নিষেধ করেছেন, হাবিব যেটা মানা করেছেন, হারাম করেছেন, সেগুলো আমার আপনার ভিতরে বেশি। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আপনি দেখেন বর্তমান যুগ হিসাবে SIR হচ্ছে না, হয় না, সংশোধনী হচ্ছে না ভোটার তালিকা। বাবাজি ওই রকম যদি আমাদের হাফেজ কারি মাওলানা মিজানুর রহমান ভাইজান এমন করে বলে যে আমি গধিয়া এমন করে আপনার ইনকোয়ারি করব, কি করব, সব বাড়ি বাড়ি গিয়ে একটু সার্ভে করব। সার্ভে কি সার্ভে? যে কোন বাড়িতে হালাল আছে আর কোন বাড়িতে হারাম আছে, কোন বাড়িতে হারাম আছে আর কোন বাড়িতে হালাল আছে, একটা বাড়িও কি ফাঁক যাবে? একটু বলেন না। হ্যাঁ, একটু এই যে এখন বলতে যেমন লজ্জা করতেছেন, মাথা হয় ঘোরাচ্ছেন নাই, মানে হ্যাঁ বলতেছেন, হয় না নাই হ্যাঁ, তাই তো নাকি? এখন বলতে যেমন আপনারা বিবেকে এমন করে আপনার বাঁধতেছে, কবরে যখন আপনার ফেরেশতারা আসবে ওই সময় কি জবাব দেবে, কি মুখ দেখাবো, ওই সময় কি দেখাবো? কবরে যেতে হবে না। আমার বক্তব্যের মূল পয়েন্ট এটাই যে আমরা কোন দিকে হাঁটতেছি আর নবী কোন দিকে বলেছে। নবী ছাড়া আমার আপনার কি বাবা জান্নাত পাওয়া যাওয়া সম্ভব হবে? জান্নাত পাওয়া সম্ভব হবে? আপনি নামাজি, আপনি রোজাদার, আপনি আলেম, আপনি কারি, আপনি মুফতি, নবীর শাফাআত বিহীন জান্নাত পাওয়া যাবে না। ওই নবীকে চিনতে হবে না, হবে না? হবে। কিন্তু নবীকে সাহাবারা কিরামরা কতটা ভালোবেসেছিলেন একটু দেখেন, আর আমরা কতটা নবীকে ভালোবাসি, আমরা কতটা ভালোবাসি আর সাহাবারা। এই শুনবেন গো, শুনবেন, এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মনে হচ্ছে যেন সেই ফজর চলে এসেছে। হ্যাঁ, মনে হচ্ছে যে ফজর, এতগুলি সব মাথা চুল কালো, হ্যাঁ সব চুল কালো। আমার কয়টা বাবাজি বসে রয়েছে তা বাবার সামনে। এই যুবকেরা একটু জোরে সোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ কবুল করে দেন। একটু ধীর স্থির ভাবে কথাগুলো শুনে। আমি হেডিং টেনেছি নবী ছাড়া আমার আপনার এমন করে ইহকাল পরকাল দুটোটাই বরবাদ হবে। নবীর শাফাআত যদি নসিবে না জোটে, আর নবী আমার আপনার জন্য দয়া আর মায়া, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসা, আল্লাহ নবী সাহাবীরা চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আপনার কেন মনটা খারাপ, আপনার কেন মনটা খারাপ? ওই সময় নবী আমার কথা বলে নাই, আল্লাহ নবী কোনো উত্তর দেয় নাই। আল্লাহ নবী সাহাবারা মন খারাপ করে মসজিদে নববী শরীফে এক কোনায় বসে গেলেন। সাহাবায়ে কেরামরা যা করে আল্লাহ নবী সাহাবারা কান্নাকাটি করলেন। একজন সাহাবী চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ
রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কান্না কাঠি করবেন না, আপনি রোনাজারি করবেন না। আমরা সাহাবী, আমরা যে আপনার চোখের পানিটা আমরা সহ্য করতে পারি না। হুজুর আপনি কান্না কাঠি করবেন নাই, আপনি রোনাজারি করবেন নাই। একজন সাহাবী এসে আল্লাহর নবী সাহাবীদের কাছে এমন করে এসে বর্ণনা দিতে আরম্ভ করলেন, ও নবী পাকের সাহাবারা, আল্লাহ নবীর আজ 3 দিন ধরে আল্লাহর নবীর খাওয়া দাওয়া নাই, আল্লাহ নবী খাওয়া দাওয়া হয় নাই। সাহাবারা ভেঙে গেলেন, আল্লাহ নবী সাহাবারা কান্নাকাটি করেন। আল্লাহ নবী মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী বেরিয়ে গেলেন, গুটি 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 পায়ে আল্লাহ নবী চলে গেলেন একজন সাহাবীর খাজুর বাগানে। ওই খাজুর বাগানে পৌঁছে গেলেন, ওই সাহাবীটা দৌড়ে দৌড়ে এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো মায়ার নবী, আপনার সাহাবী আমি, আমার কপাল কত ভালো, আমার কপাল কত সুন্দর। আল্লাহর নবী আমার খাজুর বাগানে এসেছে। আল্লাহ নবীকে নিয়ে গেলেন একটা খাজুর বাগানে, ওই খাজুর গাছের তলাতে আল্লাহ নবীকে বসতে দিলেন। ওই সাহাবাটা খোঁজাখুঁজি করে কোন কাদির খাজুরটা ভালো আল্লাহ নবীকে দেওয়া যায়। নবী আমার ওই সাহাবীটা দিকে লক্ষ্য করে, ওই সাহাবীটা এক কাদি খাজুর নিয়ে আল্লাহ নবী দ্বারে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই খাজুরের কাদিটা আমি আপনার কদমে দিয়ে দিলাম। জোরে বলেন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কতদিন খায়নি? 3 দিন ধরে খায়নি। সাহাবারা সব কেঁদে কেঁদে জারে জার। আমাদের মতো তো আর এমন করে আপনার খাবারের অভাব এখন কি আছে? এখন খাবারের অভাব নাই। ছেলে খেতে বসেছে আর খেতে পারে না, ওই খাবারে আপনার পানি ঢেলে দেয়, নষ্ট করে না করে না। কিন্তু আপনি এমন করে তাফসীর খোলে, ওই যে ধানের শীষ আছে, ধানের শীষ, ওই ধানের শীষটাও এমন করে আল্লাহ পাকের ফারিস্তারা যোগায়, বাড়িতে আসা পর্যন্ত আপনার খাদ্য হিসাবে পেটে যাওয়া পর্যন্ত ফারিস্তাদের দায়িত্ব থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান সর্বসময় সর্বক্ষণে এটাই চেষ্টা করে যে ভাতটাই বেশি বরকত, শুনছেন, যে ভাতে বেশি বরকত, যে ভাতে বেশি দয়া, ওই ভাতটা ফেলে দেওয়ার চেষ্টা করে শয়তান, জানো ওই রহমত ওই দয়াটা আপনার পেটে না যায়। আর আমরা দস্তরখানা বিছাই না, আর আজকাল তো ডিজিটাল জামানা। নবী আমার ওই কাঁদিটা নিয়ে নবী ঝরঝর করে কান্নাকাটি করছেন, রোনাজারি করছেন। এই মৌলভী সাহেবগণেরা আপনারা সব নিচে কেন গো? মৌলভী সাহেব নিচে হলে হবে? আলেম মানুষ সব, তাই নাকি গো? ঠিক না বলছি না ভুল বলছি গো? চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। এটা জোরে বলবেন না, আর একটু জোরে হবে না? চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। আহা কবে দেখা হবে নবীর সাথে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে, মন আমার পড়ে আছে মায়ার
নবীর কাছে। খোদার কাবাই ছিল নবী শুনেছে সাজদাতে, খোদার কাবাই ছিল নবী শুনেছে সাজদাতে। ওটের ভুঁড়ি চাপিয়ে দিত মাথারই ওপরে, কষ্ট কত পেয়েছিল নবীজি আহারে। মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে, মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে। চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। আহা কবে দেখা হবে নবীর সাথে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীকে ভালোবাসতে হবে না, হবে না? একটু বোঝেন ওয়াজগুলো। নবী সাহাবারা কতটা ভালোবেসেছিলেন আল্লাহ নবীকে। হুজুর এমন করে বাগানে গেছেন যে কাঁদিটা সব থেকে ভালো আল্লাহ নবীর কাছে নিয়ে এসে বলছেন, হুজুর এই কাঁদিটা আপনাকে দিলাম, আপনি একটু খাওয়া দাওয়া করেন। একবার জোরে বলেন না। উম্মতের দরদি, সাহাবীদের দরদি, উম্মতের কান্ডার, শাফাআতের কান্ডার নবী আমার কি বলছেন দেখেন। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ নবীর দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ওই সময় হযরত আবু বকরকে ডাকলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, বাবা এদিকে এসো বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে ডাকি। আল্লাহ নবী সাহাবারা চলে আসলেন, ওই কাদির খেজুরটা আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার এই সাহাবীটা খাজুর দিয়েছে, এসো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। আল্লাহ নবী 3 দিন খাওয়া নাই, তথাপিও সাহাবীদের না নিয়ে আল্লাহর নবী খাওয়া দাওয়া করে না। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন। ওই সাহাবাটা আল্লাহ নবী দুঃখ দেখতে পারে নাই, আল্লাহ নবী না খেয়ে আছেন, ওই সাহাবীটা সহ্য করতে পারে না। বাড়িতে পৌঁছে গেলেন, ও বিবি সাহেবা, আল্লাহ নবী 3 দিন না খেয়ে আছে। যে নবীকে তৈরি না করলে আল্লাহ আসমান তৈরি করতেন না, যে নবীকে আল্লাহ তৈরি না করলে আল্লাহ জমিন পাহাড় চন্দ্র তৈরি করতেন না। ও বিবি সাহেবা, ওই আল্লাহ নবী 3 দিন ধরে না খেয়ে আছে, আমি সাহাবা আর সহ্য করতে পারি নাই, আর ধৈর্য ধারণ করতে পারি নাই। ও বিবি সাহেবা, তোমার ঘরে কি কোনো খাবার আছে? আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে আমার বাড়িতে কি খাওয়া দাওয়ানোর ব্যবস্থা করা যাবে? ওই সময় বিবি বললেন, ও আমার স্বামী, চিন্তা করবেন না, ভাবনা ভাববেন না, চলে যান। আল্লাহর নবী খিদার্ত আছে, আল্লাহর নবী ভোকা আছে, চলে যান, চলে যান, চলে যান, আর দেরি করবেন নাই। আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে আসেন, আর বাকি কাজগুলো আমি রান্না বান্না করব। ও আমার স্বামী, আপনি মনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবীকে গিয়ে বলবেন যেন 2 থেকে 3 জনের খাবার আমার বাড়িতে হবে, আর 2 থেকে 3 জন সাথীকে নিয়ে আমার বাড়িতে যেন আগামীকাল জোহরে আমার বাড়িতে আসে।
আল্লাহ নবীর একজন সাহাবা হযরতে জাবের, কি নাম বললাম? হযরতে জাবের। এ বিবি সাহেবা, আমার নবী 3 দিন খাওয়া হয় নাই, আমার নবী ভুকা আছেন, তোমার ঘরে কি কোনো খাবার আছে? বিবি সাহেবা বললেন, আমার ঘরে যা আটা রয়েছে ওই আটাটা খামির তৈরি করে রুটি তৈরি করলে 2 থেকে 3 জন মানুষ খাবে। কয়জন? 2 থেকে 3 জন মানুষ খাবে। আপনি যান নবী পাককে একটু দাওয়াত দিয়ে আসেন। আর একটা ছাগলের ছানা রয়েছে, একটা বকরির বাচ্চা রয়েছে, ওটা জবাই করলে খাওয়া দাওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যান, আপনার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আর আমি বিবি আমার দায়িত্ব হলো জোগাড় করে রান্না করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মায়েরা, বোনেরা, এ গুধিয়ার ভাই বাবাজিরা, একটু শোনেন। তারা নিজের জীবনকে জীবন মনে করে নাই, নিজের টাকা পয়সাকে টাকা পয়সা মনে করে নাই, নিজের অর্থকে অর্থ মনে করে নাই, সব কিছু জান মাল আল্লাহ নবীর কদমে তারা লুটে দিয়েছিলেন, সুপে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ না তোমার আব্বা, তোমার মা, তোমার ভাই, তোমার দাদা, তোমার দাদি, তোমার বিবি, তোমার ছেলে, তোমার মেয়ে, পাড়া প্রতিবেশী, নিজের জান অপেক্ষা করে রাসূলুল্লাহকে ভালো না বাসা যাবে, অতক্ষণ পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না। এবার যদি বলা হয়, বুকে হাত দিয়ে একটু বলতে বলা হয়, আমরা কেউ বলতে পারবো? একটু বলে, কেউ পারবো না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জানো, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীর সাহাবা হযরতে জাবের গুটি 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 পায়ে আল্লাহ নবীর কাছ পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, আমি জাবের, আপনার একজন দরিদ্র সাহাবী, আমি একজন গরীব সাহাবী, আপনি খিদার্ত আছেন, আপনি ভোকা আছেন, আমি সাহাবী রাসূল সহ্য করতে পারি না, আমি ধৈর্য ধারণ করতে পারি নাই। আমি বাড়িতে গিয়ে আমার বিবির সঙ্গে আলোচনা করে, আমার বিবির সঙ্গে আলোচনা করে আপনাকে দাওয়াত দিতে এসেছি ইয়া রাসূলুল্লাহ। তবে একটা কথা, আপনার 2 থেকে 3 জন সাথীকে নিয়ে আমি জাবের আমার বাড়িতে দাওয়াতে যাবে। ও বাবা জাবের, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি দরদি নবী, আমার সাহাবাদেরকে ফেলে আমি খাই নাই, আমি সাহাবীদেরকে ফেলে আমি কেমন করে তোমার বাড়ি দাওয়াতে যাব? ও বাবা জাবের, একটুখানি খুলে বলো বাবা। ওই সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যে আটাটা রয়েছে, ওই আটার খামির তৈরি করলে, ওই খামির রুটি তৈরি করলে 2 থেকে 3 জন মানুষ খেতে পারবে। হুজুর, এই জন্যই বলি আপনার 2 জন সাহাবীকে নিয়ে আমার বাড়িতে পৌঁছে যাবে। আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা যাবে,
তুমি ঘাবড়ায়ও না বাবা, চিন্তা করো না বাবা, ঘাবড়িয়ে যেও না বাবা, চিন্তা করো না বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার এই চাদরটা নিয়ে যাও, ওই আটাটাই যখন পানি দেবে, ওই আটা যখন খামি তৈরি করবে, আমার চাদর দিয়ে ঢেকে দিতে বলবে। আর যে গোশত রান্না করা হবে ওই গোশতের হাঁড়িটা আমি রাসূলুল্লাহ না যাওয়া পর্যন্ত জানো ওই হাঁড়ির ঢাকনা না খোলা হয়। জোরে বলে। দুইজনের খাবার, তিনজনের খাবার রয়েছে বাড়িতে, তারপরের দিন কি খাবে চিন্তা নেই, ভাবনা নেই, তবুও নবীকে দাওয়াত দিয়ে তারা খাওয়াবে। জোরে বলেন না। যে আমার বাবাজি ভাইরা, হুজুর বললেন বাবা আবেদ, আমি তো এমন করে আমার সাহাবীদেরকে ফেলে যেতে পারবো না বাবা, পারবো। এই বাবাজি, আমাদের সমাজে অনেক মানুষ বিভিন্ন রকমের আছে, আছে না নাই গো? কথা বলে না, আছে না? বিভিন্ন রকমের মানুষ আছে। কিছু কিছু মানুষ কিপটে আছে। কি আছে বলেন? কিপটে বুঝেন তো নাকি ভাষা? কিপটে কাকে বলা হয়? কঞ্জুসকে বলা হয় কিপটে। এমন কিপটে যাকে বলা হয় হার কিপটে। কি কিপটে? হার কিপটে। এখন ও বিয়ে করেছে, বিয়ে করে আপনার যে বিবিটা এসেছে সেই বিবিটা হলো বাপের একটা, বাপেরই একলা মেয়ে, আর চার ভাই রয়েছে, চার ভাইয়ের এক বোন। তো মেয়েটা এসেছে, এসে আপনার ওই কিপটেটার বাড়িতে আর কিছু রান্না হয় না, খালি ডাল আর আলু ছানা। কি হয়? খালি ডাল আর আলু ছানা, ডাল আর আলু ছানা। ওই মেয়েটা খেয়ে 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 অভ্যাস হয়ে গেছে, কিছু তো করার নাই, স্বামী যা দেবে তাই খেতে হবে। এখন ওই মেয়েটা বাপের বাড়ি বেড়াতে গেছে, বেড়াতে গিয়ে মা বলছে বিটি জামাই কি তোকে খেতে দেয় না? তো মেয়েটা তখন দুঃখ করে বলছে মা এমন কপাল করে একটা জামাই দিয়েছো, সে ডাল আর আলু ছানা ছাড়া কিচ্ছু খায় না। চার ভাই শুনে বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে, অসুবিধা নেই, বাড়ি যাওয়ার সময় একবার দেখা করো। বোন বাড়ি যাওয়ার সময় ভাইদের সঙ্গে দেখা করতে গেছে, তো ভাই এমন করে আপনার একটা পারফিউম দিয়েছে যেটা অজ্ঞান হয়ে যায় মানুষ। কথা বুঝছেন না? বোঝেন? হ্যাঁ। বোন বাড়ি গেছে, দুলা ভাই ঘুমিয়ে গেছে, শুয়ে পড়েছে, আর ওই সময় বোন ওই পারফিউমটা সঙ্গে দিয়েছে, নাকে দিয়ে দিয়েছে, দুলা ভাই অজ্ঞান। আর ওই চার ভাই এসে কাঁধে করে তুলে নিয়ে গিয়ে সোজা বাঁশতলায়। কোথায়? বাঁশতলায়। বাঁশতলায় নিয়ে গিয়ে বাঁশ গাছের সঙ্গে বেঁধেছে, ভালো করে বেঁধে বেঁধে চোখে মুখে একটু পানি দিয়েছে। পানি দেওয়ার পরে ওর জ্ঞান ফিরেছে, বলছে আমি কোথায়? বলছে তুই আর বেঁচে নি, তুই এখন কবরে। কোথায়? তুই এখন কবরে। ও এদিকে তাকায়, দেখে হ্যাঁ অন্ধকার, পাখির কিচির মিচির, এদিকে সামনে পিছনে সব দিকে অন্ধকার, রাতের বেলা নাকি গো? তা ও এমন করে বিশ্বাস করে নিয়েছে যে হতেও পারে। তো তোমরা কারা? বলছে আমরা প্রশ্নকারী। তোরা জানিস না, শুনিস নি কোনো মিলাদে? বলছে কি প্রশ্ন করবেন তো করেন। বলছে সব প্রশ্ন রেখে দে, আগে একটা প্রশ্নের উত্তর দে। আল্লাহর নিয়ামত থেকে, আল্লাহর দয়া থেকে তুই কি কি খাওয়া দাওয়া করেছিস একটু আগে বল। কি কি খাওয়া দাওয়া করেছিস আগে বল। ও তখন বলছে এ তো কবর, কবরে তো মিথ্যা বলা যাবে না। তা মিথ্যা আর বলবো নি, আমি ডাল আর আলু ছানা ছাড়া কিচ্ছু খাইনি। যেই বলেছে ওই বাঁশ তুলে মেরেছে বাম করে একবার। এই তুই মাছ দেখতে পাসনি, তুই সবজি দেখতে পাসনি, খালি ডাল আর আলু ছানা, ওই নিয়ামত গুলো তুই খাসনি কেন? আবার বলে আবার মার মেরে মেরে আবার অজ্ঞান করে দিয়েছে। অজ্ঞান করে আবার যেমন বিছানায় শুয়েছিল ওইরূপ ভাবে শুইয়ে দিয়েছে। সকাল হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। বিবি এসে বলছে স্বামী গো আলু ফুরিয়ে গেছে, পয়সা দাও আলু কিনে নিয়ে আসি। ও তখন বলছে চুপ চুপ, খবরদার আলুর কথা বলিসনি, কবরে কি মাছ দিয়েছে। এই সাইজ করা যায় না, যায় না গো? হ্যাঁ সাইজ করা যায়, কিন্তু এখন আলেমদের ওলামাদের হাত সব বাঁধা। হ্যাঁ তা যতই চালাকি করেন আর যতই এমন করে আপনার এদিক ওদিক কাটার চেষ্টা করেন, ছাড় কেউ পাবে গো?
কেউ পাবে না। নবীকে ভালোবাসতে শিখুন। নবী ছাড়া নবী আমার আপনার কবরে আসবে, নবী আমার আপনার কবরে আসবে। আশেক যদি হতে পারি, দিওয়ানা যদি হতে পারি, আমার আপনার জীবনটা ধন্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীটা বাড়ি চলে গেলেন। ওই বাড়ি থেকে রাত্রি হয়ে গেল, সাহাবারা শুয়ে পড়লেন। ফজরের নামাজের সময় হয়ে গেল। মসজিদে নববী শরীফে মুয়াজ্জিনে আযান হযরতে বেলাল আল্লাহ পাকের ধ্বনি দিয়ে আযান দিতে আরম্ভ করেছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, জোরে বলেন আল্লাহু আকবার। মুয়াজ্জিনে আযম কে? হযরতে বেলাল। হযরতে বেলাল। এখনো পর্যন্ত যিনারা হাজী সাহেব আছে জিজ্ঞাসা করবেন, দেখেন আমার ভাই দুইবার গেছে উমরাতে, জিজ্ঞাসা করবেন এখনো যারা হাবশী দেশের মানুষ আছে, হযরতে বেলালের বংশধর আছে, ওই উমাইয়া ইবনে খালফের আপনার যে মারের দাগ হযরতে বেলালের পিঠে ছিল, এখনো পর্যন্ত হুজুর বেলালের বংশধরের পিঠে সেই কালো দাগ রয়ে গেছে কিয়ামত পর্যন্ত। যত নাসাল, যত ওই গ্রুপে ওই আপনার বংশে জন্মগ্রহণ করবে, সবার ওই কালো চিহ্ন পিঠে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত আছে। কালো হয়েছে তো কি হয়েছে, মন পরিষ্কার ছিল। কথা বলে, মনে আল্লাহ নবীকে জায়গা দিয়েছিল। মন কোথায়, দিল কোথায়, কলব কোথায়, সব জিনিসের এক একটা রাজধানী আছে। এই দেহের রাজধানী হলো কলব, দেহের রাজধানী হলো দিল। কোথায় রয়েছে? বাম স্তনের 2 আঙ্গুল নিচে রয়েছে কলব। কোথায়? বাম স্তনের 2 আঙ্গুল নিচে। বাবাজি আমরা বুঝি নাই, জানি নাই, জানার চেষ্টাও করি। আল্লাহ নবী সাহাবা আজান দিলেন, হযরতে জাবেরের ঘুমটা ভেঙে গেল। বিবি সাহেবা ছাগল রেডি করো, আমি নামাজ পড়ে আসি। কিন্তু ওই ছাগলটা হযরতে জাবেরের 2টা সন্তান ছিল। কয়টা? একটু জোরে বলেন। 2টা আল্লাহ কোল আলো করে সন্তান দিয়েছিল। ছোট ছেলেটা ওই ছাগলটাকে প্রচুর ভালোবাসতো, প্রচুর ভালোবাসতো। সকাল হয়ে গেছে, ছেলেরা খেলা করতে গেছে, ছোট ছেলেটা খেলা করতে গেছে, আর হযরতে জাবের বাড়ি এসে বলছে, বিবি চলো ছাগল নিয়ে। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী সাহাবা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে বাবাজি চাকুটায় তলোয়ারটায় ধার দিলে আম্মা জান সাহেবা ওই ছাগলটা নিয়ে আসলেন। ওই ছাগলটা নিয়ে এসে আল্লাহ পাকের নবী সাহাবা এমন করে বাবাজি চাকুটা ধার দিয়ে ওই ছাগলটাকে শুইয়ে দেয়, আর হযরতে জাবের ওই ছাগলের গলায় চাকু চালিয়ে দেয়। হযরতে জাবের কোটা বাছা করে দিয়ে আল্লাহ নবী সাহাবা বিবিকে ডাকলেন, ও বিবি সাহেবা তুমি এবার রান্নাঘরে চলে যাও, রান্নাঘরে গিয়ে রুটিটা বেলো, রান্নাটা সেরে নাও। আমি দয়ার নবীকে, আমি মায়ার নবীকে আমি জাবের একটু আগিয়ে নিয়ে আসি, আমি একটুখানি আগিয়ে নিয়ে আসি। আল্লাহ নবী সাহাবা চলে গেলেন, আল্লাহ নবী সাহাবা চলে গেলেন, আর এদিকে মা রান্না করতে বসে গেছে। ওদিকে ছোট ছেলে বাড়ি এসেছে, বড় ভাইকে জিজ্ঞাসা করে, ও বড় ভাই যা
আমার ওই মহাব্বতের ছাগলটা কোথায়, আমার ওই ভালোবাসা ছাগলটা কোথায়? ওই সবাই বড় ভাই বললেন আর দুনিয়াতে নাই তোমার ওই মহাব্বতের ছাগলটাকে মা জননী ধরেছিল আর আব্বা জান ওই ছাগলের গলায় চাকু চালিয়েছে। ওই সময় ছোট ভাই কান্না কাঠি করে, রোনাজারি করে, না 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 এটা হতে পারে নাই, এটা সম্ভব হবে নাই, এটা মেনে নেব নাই। কেমন করে ছাগল জবাই করেছিল ও বড় ভাই জান, ওই রকম ভাবে আমাকে দেখিয়ে দিতে হবে। ওই সময় বড় ভাই বলল ভাই তাহলে চলো বাড়ির কান্ঠাই, বাড়ির কান্ঠাই নিয়ে গিয়ে ছোট ভাই জান আল্লাহ পাকের জমিনে শুয়ে যায়। আর বড় ভাই চাকু হাতে নাই, এমন করে বলে গলার উপর দিয়ে মিছে মিছে করে বড় ভাই দেখাই। ছোট ভাই মানবে না, ও ভাই জান আপনি যে চাকু চালান আমি তো মরি নাই, আমি তো মরি নাই। বড় ভাই জান ছোট ছেলে, নাবালক ছেলে আর বুঝতে না পেরে ওই ছোট ভাইয়ের গলায় ওই চাকু চালিয়ে দেয়। গলা কাটা অবস্থাতে ওই ছোট ভাই জান মা করে চিল্লায়, এমন করে রান্নাঘরে মা দৌড়িয়ে চলে যায়। আমার বেটা কেন কান্নাকাটি করে, আমার বেটা কেন রোনাজারি করে? মা যেমনি ওই জায়গায় পৌঁছে গেছে আমার মা জননী ওই সময় দেখতে পাই আহারে ওই ছোট ছেলেটা গলা কাটা অবস্থায় লাফালাফি করে। এই সবাই বড় ভাইয়ের দিকে তাকাই, বড় ভাইয়ের দিকে মা জননী তাকাই। বড় ভাই পালাতে যাই, বড় ভাই পিছাতে যাই। একটা পাথরের সঙ্গে উঁচু ঢুকে একটা পাথরের সঙ্গে টুকরা সঙ্গে লেগে গিয়ে বড় ভাই পা পিছলিয়ে গিয়ে এমন করে ওই জায়গায় পড়ে যাই। পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ ডাকে সারা দেয়। মা জননী এত কান্না কাটি করে। আজ আমার বাড়িতে দোজাহানের বাদশা, নবীদের সারদার, রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন নবী আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে। আমার বাড়িতে আমার বড় বেটা ইন্তেকাল করলো, আমার ছোট বেটা ইন্তেকাল করলো। আয় আল্লাহ আমি মা জননী আমি এখন কি করব, কি এখন উপায় আমার জন্য? মা জননী কান্নাকাটি করে আর এমন করে নিজেকে বুঝ দেয়। মা জননী কলিজা দুই বেটাকে নিয়ে ওই রান্নাঘরে পৌঁছে যায় আর রান্নাঘরে দিয়ে গিয়ে সাদা কাপড় দিয়ে ঢেকে দেয়, সাদা কাপড় দিয়ে ঢেকে দেয়। আর আল্লাহর নবী আসবে বলে আবারও পুনরায় রান্না করতে বসে যায়। একটু জোরে বলেন না যে নবী আমার বাড়িতে আসবে, দুইজন কলিজার বেটা ইন্তেকাল করেছে, পাশে রেখে দিল। মা কান্নাকাটি করছে আর নবী আসবেন তাই রুটি বেলতেছে। জোরে বলে সাহাবায়ে কেরাম। রাসূল বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতাশা। আখিরি জামানায় একটা সুন্নতে যদি কেউ পায়রাবি করে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার আমল নামায়ে 100 শহীদের দরজা সওয়াব আল্লাহ তার আমল নামায়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
সেই নবীকে ভালোবাসতে পারি নাই। মন যদি দিতে হয় আমার নবীকে দিও, ভালো যদি বাসতে হয় আমার নবীকে দিও। আহা উম্মতের মায়ায় নবী কান্দন চার যার, এখনো শুয়ে কাদের আপন রওজায়। মোহন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় আমার নবীকে বেশো। ওই নবীর ভালোবাসা, আমি আগে হাদিস পড়েছি, আব্বা মা ভাই বোন অপেক্ষা করে নবীকে ভালোবাসতে হবে। আম্মা জান এমন করে দুটো কলিজার বেটা সাইড করে দিলেন যে আমি কাউকে জানতে দেব না, নবীর বেয়াদবি হয়ে যাবে, নবীর অসম্মানিত হয়ে যাবে, নবী এসে খাবার পাবে না। আবার নবীর জন্য আম্মা জান চোখে পানি নিয়ে রুটি বেলতে আরম্ভ করলেন। বাবাজি আমার ভাইয়েরা, আল্লাহ নবী এমন করে জোহরের নামাজ পড়ে হযরতে জাবেরের বাড়িতে পৌঁছে গেলেন। বাবা জাবের, ও বাবা জাবের, আমি যে বলেছিলাম হাঁড়িটা খুলতে মানা করেছিলাম, তুমি যাও আমার এই লালাটা ওই হাঁড়িতে একটু দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবের আল্লাহ নবীর সাহাবা গিয়ে দেখলেন বিবি কান্নাকাটি করছেন আর রুটি বেলছেন। বিবি কান্নাকাটি করছে আর রুটি বেলতেছে। ও বিবি, আজকে এত খুশির খবর, নবী আমার বাড়িতে এসেছে, তুমি কেন কান্নাকাটি করছো বিবি? আম্মা জান বললেন, পানিটা, চোখের পানিটা দুই রকমের হয়, একটা হলো খুশির চোখের পানি, খুশি থেকে কান্না, আর একটা দুঃখের কান্না হয়। আমি রাসূল আমার বাড়িতে এসেছেন, তাই আমি আনন্দিত হয়ে কান্নাকাটি করছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেঠিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাবেরকে ডাকলেন। ও বাবা জাবের, আল্লাহ তোমার কোল আলো করে, আল্লাহ তোমার ঘর আলো করে, আল্লাহ তোমার মানিক জোড়া দান করেছে। বাবা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই দস্তরখানা বিছিয়ে দিয়েছো, এই দস্তরখানায় খাবার এনেছো, আমি রাসূলুল্লাহ জানালাম তোমার ওই কচি বাচ্চা দুটি যতক্ষণ না আমার কাছে আসবে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি খাওয়া দাওয়া করব না। জোরে বলে নবী আমার আলিমুল গায়ব দাতা, নবী আমার অদৃশ্যর খবর দাতা। আল্লাহ নবী বুঝতে পেরেছেন, আল্লাহ নবী জানে, আল্লাহ নবী জানেন, এজন্যই বললেন, ও বাবা জাবের, যাও যাও তোমার কচি বাচ্চা দুটিকে নিয়ে এসো। বাবা আল্লাহ নবী সাহাবা চলে গেলেন, বিবিকে ডাকলেন, ও বিবি সাহেবা, আমার কলিজার বাচ্চা দুটি কোথায়? তাদের আজ কপাল খুলে যাবে, তাদের আজ কপাল ভালো হয়ে যাবে, কেননা শাহিন শাহি মুখতার নবীদের ভিতরে আযাব, আল্লাহ নবী সঙ্গে খাওয়া দাওয়া করবে। ও বিবি সাহেবা, আমার কলিজার বেটা দুটিকে ডেকে দাও। আম্মা জান কান্নাকাটি করে, আম্মা জান রোনা জারি করে, আর স্বামীকে বললেন, স্বামী গো
ও আমার স্বামী, আল্লাহ নবীকে গিয়ে বলে দেন আমার কলিজার বেটারা অনেক দূরে খেলাধুলা করতে গিয়েছে, এখন আসতে তাদের লেট হবে। আল্লাহর নবী জানো খাওয়া দাওয়া করে নাই, আল্লাহর নবী জানো দেরি না করে খেয়ে নাই। হযরতে জাবের আল্লাহ নবী সাহাবা জানে না তার মানিক জোড়া আর নাই, তার মানিক জোড়া ওই সাদা চাদরের ভেতরে ওই রকম ভাবে শুয়ে আছে। হযরতে জাবের আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কলিজার বাচ্চা দুটি একটু দূরে খেলতে গিয়েছে, ওদের আসতে দেরি হবে, হুজুর আপনি খাওয়া দাওয়া করে না, হুজুর আপনি খাওয়া দাওয়া চালু করে দেন। মায়ার নবী আমার বললেন, ও বাবা যাবে, আমি রাসূলুল্লাহ আবারও বলি তোমার মানিক জোড়া দুটিকে সঙ্গ না নিয়ে আমি আল্লাহর নবী খাবো না। জোরে বলেন, আর একটু জোরে হবে না? নবী আমার জানেন না হ্যাঁ, নবী জানেন, কিন্তু হযরতে জাবের জানেন না। নবী বলছেন, এ জাবের তোমার দুটো ছেলেকে আমি সঙ্গ করে না নিয়ে আমি রাসূলুল্লাহ খাওয়া দাওয়া করব না। এই খাওয়ানোর মালিক কে গো? একটু জোরে বলেন। আল্লাহ। আল্লাহ হলেন রিজিকের মালিক। আর আমাদের দিকে এমন করে আপনার কিছু কিছু মানুষকে যদি বলতে যাওয়া হয়, বাবা একটু নামাজে চলেন, বলবে নামাজে যাব তো আমার 4টে মেয়ে কে মানুষ করবে? বলে না গো, হ্যাঁ আছে না নাই গো? প্রশংসা বিভিন্ন রকমের হয়, প্রশংসা বিভিন্ন রকমের হয়। খালি প্রশংসা করলে হবে না, প্রশংসা কোন জায়গায় করতেছি এটাও জানার দরকার আছে। আপনাদের ইমাম সাহেব, আমার হাফেজ সাহেব ভাইজান ধরে নেন বক্তব্য দিয়েছে জুম্মার দিনে, আমার মুসল্লিয়ানে কেরামেরা বাড়িতে গিয়ে বিবিদের প্রশংসা করবে। বিবিদের প্রশংসা করা সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সত্যি তাই, বিবির প্রশংসা করা কি সওয়াবের কাজ, হুজুর বলেছেন। তা একজন বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে আমরা সে ডাল দিয়ে ভাত খেতে বসেছে। কি দিয়ে? ডাল দিয়ে ভাত খেতে বসেছে। তো ও তখন চিন্তা করছে, আমাদের হাফেজ সাহেব হুজুর এমন করে বলেছিল বিবিদের প্রশংসা করতে, তা কি দিয়ে শুরু করব, কি দিয়ে শুরু করব? তো চিন্তা করে ভাবনা ভেবে বলতেছে, বিবি তুমি এত সুন্দর ডাল রান্না করেছো, জীবনে আমি এমন ডাল খাইনি। বিবির তখন চোখগুলো মোটা মোটা হয়েছে। আচ্ছা, মানুষ রাগলে মোটা হয় না খুশি হলে? কথা বলে না, রাগলে খুশি হয়। তো স্বামী মনে মনে চিন্তা করছে, হয়তো আমার বিবির প্রশংসা একটু কম হয়েছে, প্রশংসা একটু কম হয়েছে, তাই আবার একটু বাড়িয়ে চাড়িয়ে বলতে যাচ্ছে, এ বিবি জীবনে এমন রান্না, এমন ডাল রান্না কোনো মিলাদে, কোনো জলসায়, কোনো বিয়ে বাড়ি, কোনো মুসলমানি খানাতে, কোনো আত্মীয়র বাড়িতে আমি খাওয়া দাওয়া করিনি। সত্যি বলছি তোমার হাতে জাদু আছে। যেই বলেছে ওই রুটি বেলে, ওটাকে কি বলেন আপনারা? বেলুন। ওই বেলুন তুলে মাথায় কপাট করে ঝেড়েছে। স্বামী বেচারা বাবা, বিবির প্রশংসা করলাম, হুজুর বলেছে সোয়াব পাওয়া যাবে, তা সোয়াবের জায়গা তো আযাব পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কি কি অসুবিধা? বিবিকে জিজ্ঞাসা করছে, তুই মারলে কেন, তুই মারলে কেন? বলছে 10 বছর ধরে রোদ্রের তাপে রান্না করি, কোনোদিন প্রশংসা করলে না, পানিতে ভিজে ভিজে রান্না করি, কোনোদিন প্রশংসা করলে না, আজকে রান্না করতে একটু দেরি হয়েছিল, আর পাশের বাড়ির থেকে ভাবির কাছ থেকে একটু ডাল নিয়ে এসেছিলাম বলে এত প্রশংসা করতেছো। কথা বোঝেননি মনে হয়? হ্যাঁ, আজ পাশের বাড়ি থেকে ভাবির কাছ থেকে একটু ডাল নিয়ে এসেছিলাম বলে এত প্রশংসা করছো। হ্যাঁ, প্রশংসা করতে গেলে একটু বুঝে শুনে করতে হবে যে ডাল ডাকা। কথা ঠিক না বলবো? নাহলে ওই বেলুনের বাড়ি খেতে হবে। একজন মা আমার 105 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে দিক, হায়াতকে দারাজ করে দিক, আল্লাহুম্মা আমিন। আপনারা কি অসুবিধা মনে করছেন বাবা? হ্যাঁ, অসুবিধা মনে করছেন? বাবাজি, আল্লাহ নবীর সাহাবা হযরতে জাবের, একটু শুনেন,
হৃদয় আপনার এমন করে যদি এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন, খোদার কসম ওই পানিটা আপনার জমিনে পড়বে না। জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, ওই পানিটা আল্লাহ নূরের পেয়ালাতে করে এমন করে আল্লাহ রেখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দিলটা নরম করে। নবীকে কতটা সাহাবারা প্রাধান্য দিয়েছিল, ভালোবেসেছিল, কথাগুলো কেমন মেনেছিল। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী সাহাবা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে আবার পৌঁছে গেলেন। ও বিবি সাহেবা, আল্লাহ নবী খাওয়া দাওয়া করবে নাই যতক্ষণ না আমাদের ছেলেকে না পাবো। আল্লাহ নবী ততক্ষণ খেতে বসবে নাই। বিবি সাহেবা আর না থাকতে পেরে দুখরি কেঁদে উঠে বললে, স্বামী গো, আপনি আমার সঙ্গে আসেন। স্বামীর হাতটা ধরে নাই আর রান্নাঘরে পৌঁছে যাই। বিবি ওই সাদা চাদরটা সরিয়ে নাই। হযরতে জাবের দেখে একটা ছেলে গলা কাটা আর একটা ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। হযরতে জাবের এত কান্নাকাটি করে, এত রোনাজারি করে, আল্লাহ আমার ছেলেদেরকে, আল্লাহ আপনার হাবিব ডাকে একসঙ্গে খাওয়া দাওয়া করবে বলে। আমার ছেলেদের কপাল খারাপ, আমার ছেলেদের কপাল মন্দ, আমার ছেলেরা আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ নবী সাহাবা নবীর কাছে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর ডাকাডাকি করবেন নাই, আপনি আর দেরি করবেন নাই, হুজুর আপনি খাওয়া দাওয়া করে না, হুজুর আপনি খাওয়া দাওয়া করে না। আল্লাহ নবী বললেন, ও বাবা যাবে, একটুখানি খুলে বলো বাবা ঘটনা। ওই সময় জাবের কান্নাকাটি করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কলিজা টুকরা দুই মালিক, আমি বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমি ছাগল জবাই করেছিলাম কেমন করে। আমার বড় ছেলে ছোট ছেলেটাকে শুইয়ে দিয়ে গলার ভিতরে চাকু চালিয়েছে, আর আমার বড় ছেলেটা পিছনে পালাতে গিয়ে পা পিছল হয়ে পড়ে ইন্তেকাল করেছে। আহারে বিশ্ব নবী আমার, রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবীয়্যিন, নবী আমার আর বসে রইলেন না। আল্লাহ নবী বললেন, কোথায় বাবা তোমার ছেলে দুটি? ওই জায়গায় আমাকে নিয়ে চলো। আল্লাহর নবী ওই জায়গায় পৌঁছে গেলেন। ওই ছেলে দুটোকে আল্লাহ নবী দেখে নিলেন। নবী আমার ওই ছেলে দুটির পাশে আল্লাহ নবী সিজদায় রত হয়ে গেলেন। আল্লাহ নবী কান্নাকাটি করেন, আল্লাহ নবী রোনাজারি করেন। আল্লাহ পাক মালায়েকা জিবরাইলকে পাঠিয়ে দেয়, ও মালায়েকা জিবরাইল, যাও যাও আমার হাবিবকে কান্নাকাটি করতে মানা করো, আমার হাবিবকে রোনাজারি করতে মানা করো। আল্লাহর মালায়েকা জিবরাইল আল্লাহর নবীর কাছে পৌঁছে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনাজারি করবেন নাই। আপনার কান্নাকাটি দেখে আল্লাহ পাকের ফেরেশতারা কান্নাকাটি করে, আপনার কান্নাকাটি দেখে আল্লাহ পাকের গাছগাছালিরা কান্নাকাটি করে। আল্লাহর নবী আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি সিজদা থেকে মাথা তুলে নেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওই ছেলে দুটির নাম ধরে ডাকলে আমার আল্লাহ পুনরায় আবার জিন্দা করে দেবে।
রাসূলুল্লাহ। বাবাজি আল্লাহ নবী এমন করে সিজদায় রত হয়ে গেলেন, আল্লাহ বললেন হে হাবিব আপনি নাম ধরে ডাকেন, আমি আল্লাহ এমন করে ওদেরকে আবার পুনরায় জিন্দা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আলীর কেমন ঈমান একটুখানি বলি বাবা, আমি আসছি এই জায়গায়। হযরতে আলীকে আল্লাহ নবী বললেন বাবা আলী আমি হিজরত করে চলে যাচ্ছি বাবা, তুমি এই বিছানায় শুয়ে যাও। তাই তো নাকি গো, ঘটনা শুনেছেন না শোনেন নাই? হযরতে আলী নির্ভয়ে মনে কোনো গ্লাস না রেখে হযরতে আলী শুয়ে গিয়েছিলেন। কেন? ওনার একটা কথাই বিশ্বাস ছিল, যতটা বেঈমান হোক না কেন, যতটা শত্রু হোক না কেন, যতটা কাফের হোক না কেন, আমি আলী আমার একটা পশমও ক্ষতি করতে পারবে না। কেন? নবী আমার সোনা জবানে বলে গেছেন বাবা আলী আমার কাছে আমানতে যা টাকা ছিল তোমাকে দিলাম, ফজরের নামাজ পড়ে তুমি সেগুলো বুঝিয়ে দিবে, সবাইকে দিয়ে দেবে। নবী আমার দায়িত্ব দিয়েছে, মানে বেঈমানের আমার একটা পশম কিছু করতে পারবে না। এটা হলো ঈমান। কি গো আমার বাবাজি ভাইরা, হযরতে আলীকে এমন করে বাবাজি 5000 সৈন্যর কাছে পাঠানো হয়, বাবা আলী একটু যাও না দেখে এসো। আল্লাহ নবীর সাহাবা চলে গেলেন, গিয়ে দেখলেন 5000 সৈন্য মদিনায় আক্রমণ করবে। এই তোমরা কারা? বলল আমরা জাতিতে ইহুদি। জাতিতে কি? ইহুদি। কি করবে? বলো মদিনায় যাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে ধ্বংস করব, তাদেরকে নাস্তে নাবুদ করব, চলে আসব। হযরতে আলী ওই 5000 মানুষের ভিতরে চেতনা দিলেন, হুমকি দিলেন, একবার খালি মদিনায় আসো, ঈসা মারুঙ্গা ফের কভি কথা বলে। হ্যাঁ এখন আর ডায়লগ মনে পড়বে নাকি গো? হ্যাঁ তো বললেন একবার খালি মদিনায় ঢোকো, বেরোনোর রাস্তা দেব না। 5000 সৈন্য বেঈমান আপনার দাঁড়িয়ে আছে, হুজুর আলী একলা কথা বলছেন। আল্লাহ নবী বলছেন এ আলী এত সাহস কি করে পেলে? বললেন হুজুর আপনি বলেছেন বাবা আলী যাও গিয়ে দেখে এসো। এই যাও আর দেখে এসো মানে আমার ওরা কিছু করতে পারবে না। আপনি যে আসার কথা বলেছেন মানে আমার বিনা পশম ক্ষতিতে আমি আসতে পারবো, এটা হলো আমার ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই ঈমান কোথায়? আমি আসছি বাবা, চলেন আর একটু আগে যাই। ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে ভালো কেমন বেসেছিলেন, আল্লাহ নবীকে কতটা প্যার করেছিলেন। ও বুধিয়া এলাকাবাসীরা, আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী কান্নাকাটি করেন, আল্লাহ নবী রোনা জারি করেন। মালায়েকা জিবরাইল পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্নাকাটি করেন, আপনি কেন রোনা জারি করেন? আল্লাহ নবী বললেন ও মালায়েকা জিবরাইল আমি আবু জাহালের কাছে কলেমা নিয়ে গেলাম, আল্লাহকে মানলো না, কলেমা পড়লো না। আমি উতবার কাছে গেলাম, আল্লাহকে মানলো না, কলেমা পড়লো না। আমি সাইবার কাছে গেলাম, আল্লাহকে মানলো না, কলেমা পড়লো না। আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি এজন্যই কান্নাকাটি করি, এজন্যই আমি রোনা জারি করি। আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে জানাই, আয় আমার হাবিব প্যারা আপনি কান্নাকাটি করবেন নাই। ও আবু জাহাল, ও উতবা সাইবা ওরা কলেমা পড়লো কি পড়লো না আমি আল্লাহ আমি জানি নাই, আমার যায় আসে নাই, আমি মুতাফিকি নই। আয় আমার হাবিব গো আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর
আমি আল্লাহ পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। আমার আপনার ইবাদতের আল্লাহ কি বাবাজি মুতাপেক্ষী? কথা বলেন জরুরাত যে না, আমরা যেগুলো করছি এগুলো আমার আপনার জন্য আল্লাহ পাকের। আপনারা যদি কেউ নামাজ না পড়েন, কেউ রোজা না করেন, কেউ যদি মাদ্রাসায় দান না করেন, কোনো ক্ষতি হবে? কথা বলেন, কোনো ক্ষতি হবে? জি না। কিন্তু করলে আমি আপনি লাভবান হব। আমি প্রথমে বলেছি আব্বা মা কবরে, তারা শুয়ে শুয়ে আপনার জমি জায়গা পয়সা টাকা করি দিকে তারা তাকায় না, তারা তাকায় কোন দিকে? কখন আমার ছেলে আমার জন্য ইসালে সওয়াব করছে, একটু দোয়া করছে, মাগফিরাতের তলব করছে। ভাইও বাবাজি সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ নবী এমন করে বাবাজি, আল্লাহ নবী বললেন তোমাদের আব্বা মায়ের কবর জিয়ারত করো। যদি তোমরা সপ্তাহে একদিন প্রতিদিন ফজরের নামাজ পড়ে পারো, আর যদি না পারো সপ্তাহে একদিন করে যাও, আর যদি না পারো তোমরা এমন করে মাসে একবার যাও, আর যদি না পারা যায় বছরে একদিনও তোমার আব্বা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যেও। কিছু পড়া দরকার হবে না, তুমি খালি আল্লাহকে বলবে ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এটা আমার মায়ের কবর, এটা আমার আব্বার কবর, আল্লাহ আমাকে মানুষ করতে গিয়ে, আল্লাহ আমাকে দুমুঠো খাওয়াতে গিয়ে, আল্লাহ তারা হয়তো আপনার এতায়াত বান্দেগি করতে পারে নাই। আয় আল্লাহ, আমি ছেলে বেটা হয়ে আমার আব্বা জানের কবরের পাশে দাঁড়িয়েছি, আল্লাহ আপনি আযাব দেবেন নাই, আল্লাহ আপনি শাস্তি দেবেন নাই। আমার আল্লাহ নবী জানালেন ওই ছেলেটা যদি চোখের পানিটা ফেলতে পারে, আমার আল্লাহ ওই পানিটা কবুল করে দিয়ে আব্বা মায়ের কবরের আযাব হালকা করে দেবে। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, আমি বলবো নবী আমার সিজদায় আছে, ওই ছেলে দুটোর নাম ধরে আল্লাহ নবী ডাকবে। আমি বলবো বাবা তবে একটুখানি আসেন, আল্লাহ নবীর ঘর, যে ঘরে কোরআনের শিক্ষা দেওয়া হয়, যে ঘরে নামাজের শিক্ষা দেওয়া হয়, যে ঘরে আল্লাহ নবীর বিষয়ে ঈমান আকীদা বিষয়ে শিক্ষা দেওয়া হয়, যে ঘর থেকে আপনার আব্বা মা কবরে শুয়ে আছে, কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য ফজরের নামাজ আদায় করে একটুখানি ইসালে সওয়াব করা হয়, দোয়া করা হয়। বাবাজি আব্বা মা মারা গেছে, দাদু দাদি মারা গেছে, তাদের জন্য কিছুই করতে পারি নাই বাবা, সাদকা হিসাবে, দান হিসাবে আল্লাহ নবীকে ভালোবেসে, আল্লাহকে ভালোবাসে এ নিশি রাত্রিতে কে আছো বাবা আল্লাহ নবীকে ভালোবেসে 2,000 টাকা এক নম্বরে দেবে? কে আছো বাবা আল্লাহ নবীকে ভালোবেসে এই গভীর রাত্রিতে 2,000 টাকা নবীর ঘর মাদ্রাসায় একটুখানি কে আছেন? আব্বা মায়ের নামে একটু দোয়া আছে। আমি মুসাফির হালাতে আছি বাবা, জিজ্ঞাসা করবেন হুজুরকে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। কে আছো বাবা 2,000 টাকা একটু যদি না থাকে একটু লিখে দেবে। আল্লাহর কাছে প্রাণ ভরে একটু দোয়া চাইবো। আব্বাকে কোনোদিন এমন করে ভালো একটা কম্বল দিতে পারেনি, চাদর দিতে পারেনি, যে সেই আব্বা আজ কবরে, মা আজ কবরে। কোন একজন বাবাজি, কোন একজন মায়ের বেটা, আব্বার বেটা নাই এই মাহফিলে। আব্বা মায়ের নামে মাদ্রাসায় 2,000 টাকা একটুখানি নামটা লিখাবে, প্রাণ ভরে তার জন্য দোয়া করব, আল্লাহ কবুল করে নেবে, আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। নিশিরাত্রিতে বান্দা আর আল্লাহ, বান্দা বান্দির নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ ডেকে ডেকে বলেন এ বান্দা বান্দিরা কে আছো গুনাহগার,
বাবু বাবু চাচা আমার 500 টাকা নাকি 500 টাকা নগদ দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ পাক যে নিয়তে যে আশাতে করিয়াছে দান, আল্লাহ কবুল করে নেন। ওগো মেহেরবান, আল্লাহুম্মা আমিন। কে আছো বাবা 2,000 টাকার আবদার করেছি, আল্লাহ নবী শাফাআতের জন্য দোয়া হবে, আল্লাহ নবী হাউজে কাউসারের পানির জন্য দোয়া হবে। মা আমার কবরে শুয়ে 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 বেটাদের দিকে কান্নাকাটি করে, আমার বেটা দান করবে, ওই দানের সওয়াবগুলি আমার আল্লাহ পাক আমার কবরে দেবে। কে আছো বাবা? একটু আসেন না, মুসাফা করবো, একটু আসেন। রাসূল বললেন যে হাত দেয় আর যে হাত নেয়, উপরের হাতটা হলো উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আলিকুল ভাই আমার প্রথম নম্বরে 2,000 টাকা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আলিকুল ভাই 2,000 টাকার দাতা, জিন্দাবাদ বলেন। আল্লাহ পাকের কাছে আসেন, দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ভাইজান যে আশা যে নিয়তে করে আছে দার, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ জীবনের গুনাহ খাতা maaf করে দেন। আল্লাহ আব্বা মা ভাই বোন দাদা দাদি যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাদের কবরে এ সবার নাজরানা টুকু পৌঁছাই দেবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দা বান্দীরা আল্লাহ আপনার নবীর ঘরকে ভালোবাসে, আল্লাহ তারা টাকা গুলি দেয়, আল্লাহ সকল আর ভালোবাসা টাকা দান করা গুলি আপনার শাহী দরবারে কবুল করে নেবে। আল্লাহ আপনি তাকে কোনোদিন অভাব দেবেন না। আল্লাহ তার বাড়ি থেকে আসমানি বালা আসমানে তুলে দেন, জমিনের বালাটা জমিনে দাফন করে দেন। শয়তানি ওয়াসওয়াসা শয়তানি কুমন্ত্রণা থেকে আল্লাহ হেফাজত করবেন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি 1200 টাকা নবী আমার দুনিয়ায় এসেছিলেন 12 তারিখে। কত তারিখে একটু বলো না যুবক? 12 তারিখে। এই 12 তারিখ উপলক্ষ করে, নবীর আগমন দিবস উপলক্ষ করে 1200 টাকা কোন একজন ভাই, আমি একটু আগে আপনি দেবেন। দেখেন আব্দুল কাদের ভাই পাশে আমার বসেছিল, ছিল কিনা ছিল সেটা তার দানে বোঝা গেল। আল্লাহ তুমি কবুল করে নিও, গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিও। 1200 টাকা আমার আব্দুল কাদের ভাই দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আর একজন আমার আব্দুল কাদের ভাইয়ের সঙ্গে মিলিত হয়ে দ্বিতীয় নম্বরে কোন একজন ভাই 1200 টাকা, নামটা দেখবেন, এরশাদ চাচা আমার বসেছিল নিচে, দিয়ে গেল এমন করে আপনার 1200 টাকা আল্লাহ কবুল করে দিক, হায়াতকে দারাজ করে দিক, আল্লাহুম্মা আমিন। এ মায়েরা বোনেরা, আমার মায়ের একটু গজল প্রেমিক হয় নাকি গো? গজল একটু ভালোবাসে। আমি বলবো মা, তবে একটুখানি কোন মা যদি একটুখানি 1200 টাকা একটু বলে পাঠাতেন, আমি ছেলে আপনাদের এখানে যারা পড়ে তারাও আপনাদের মতন, আপনারই ছেলে, আপনারই ঘরের ছেলের মতন। আমার মায়েরা একটু 1200 টাকা একটা কেউ কোনো মা একটু পাঠান না। আর 3 নম্বরে কোন একজন ভাই, 3 নম্বরে একজন কোন, আমি বেশি বলিনি, 5000 10,000 বলিনি বাবা, আমি নবীর মহাব্বতে নবীর কথা বলছি, সিরাতুন নবী বলছি। নবী আমার সাহাবীদের কতটা ভালোবাসতেন, নবী আমার আমাদেরকে কতটা ভালোবাসতেন, আমি সেই দিকে লক্ষ্য করে বলছি। যুবক ভাইরা, 3 নম্বরে কোন একজন ভাই 1200 টাকা আমি একটু আবদার করছি বাবা, দোয়া করব আল্লাহ পাক যেন আপনার টাকায় কমতি না রাখে, আল্লাহ যেন 700 টাকা বাকি আর 500 ক্যাশ। আমার ভাইয়ের নামটা
মালিক শেখ, এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। মালিক ভাই আমার 1200 টাকার দাতা, জিন্দাবাদ, আল্লাহ কবুল করে নিন। আমার মায়েরা একটুখানি মা দিলটা নরম করে, কেননা রাসূল বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই পৃথিবীর সন্তান সন্ততিরা তোমার আব্বা মায়ের কদমের তলে তোমাদের জন্য জান্নাত আর জাহান্নাম। তোমাদের আব্বা মায়ের কদমের তলে। ওই আব্বা মাকে হারিয়ে ফেলেছি, ওই আব্বা মা বিদায় নিয়ে চলে গেছে। মা একটুখানি 1200 টাকা কোন একজন মা একটু পাঠান, আমি মায়ের সামনে একটা গজল বলবো। আর আমার ভাইয়েরা 4 নম্বরে কোন একজন ভাই একটুখানি মন ভরে, খালি এই আজকে জলসাই নয়, যত জায়গায় যাব বাবা, প্রত্যেকটা নামাজের পরে আপনার জন্য আমি দোয়া করব, খাস করে দোয়া করব, কথা দিলাম এই নিশিরাত্রিতে বাবা। কেন আপনারা মাদ্রাসাকে ভালোবাসে আর আমাকে ভালোবেসে এমন করে নয়, আমাকে ভালোবেসে নয়, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে। 4 নম্বরে কোন একজন ভাই যদি একটুখানি দাঁড়াতেন, আল্লাহ কবুল করে নেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ আসোয়ার ভাই গুধিয়াতে বাড়ি, অতি তাড়াতাড়ি 1200 টাকা দিয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে দিক, হায়াতকে দারাজ করে দিক। আল্লাহ তার এমন করে চলার পথটা সহজ করে দিও। আল্লাহ তার আব্বা মায়ের জীবনে গুনাহ খাতা মাফ করে দিও। আল্লাহ তার সংসারে বালা মুসিবত দূর করে দিও। আল্লাহ তার খেটে খামারে বরকত নসিব করে দিও। আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে আমার মা বোনেরা একটুখানি মা, একজন কোন মা যদি 1200 টাকা তো দিতেন, কেননা আমার মায়েরা তো আমাদের দিদি মুখ্যমন্ত্রী 1000 টাকা করে দেয় না, দেয় না, দেয় না আপনাদের দিকে দেয়, কথা বলে না। এই বাবাজি, ও লক্ষ্মীর ভান্ডার নেওয়াও জায়েজ, আর লক্ষ্মী ভান্ডার থেকে মাদ্রাসায় দান করাও জায়েজ। কথা বুঝছেন না বোঝেন না? একটুখানি মা জননীরা 1 মাসের নাই টাকা এমন করে যাবে, কিন্তু সারা জীবন এমন করে জান্নামে দোয়া করবেন, সদকা হিসাবে, সদকায়ে জারিয়া হিসাবে সে সওয়াব পাবে। মা, ও মা জননী, সেই আপনাদের ছেলের মুখের দিকে তাকিয়ে কোন একজন মা যদি একটু পাঠাতেন, আমি গজলটা পড়তাম। আর আমার ভাইয়েরা 5 নম্বরে কোন একজন ভাই, একজন মনকে বিশ্বাস রেখে, মনকে শক্ত করে নয়, নরম করে নবীর দিকে মুতাওয়াজ্জা হয়ে আল্লাহকে ভালোবেসে একজন দাঁড়িয়ে বলবে, ভাই 1000 টাকা বড় একটা কিছু বিষয় নয়, একটা শার্টের দাম, একটা জামা কিনতে যাবেন 1500, 1600, 2000 পর্যন্ত দাম আছে বাবা। আমি সামান্য নবীর মহাব্বতে 1200 টাকা চেয়েছি, কোনো আরেকজন ভাই 5 নম্বরে হবে না, একজন আব্বা মায়ের নামে একটু হবে না বাবা, একটা 5 নম্বরে কোন একজন ভাই, এ মায়েরা একজন কোন মা একটু পাঠান না। মুখেতে ডাকি মা, মুখেতে রাখি মা, মুখেতে রাখি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কখনো ভুলো না, মাগো তুমি আমার জান কখনো ভুলো না। একজন ব্যক্তি বেনামে ওই 2য় নম্বরে 2000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 2000 টাকার দাতা, জিন্দাবাদ, আল্লাহ কবুল করে নিক, আল্লাহ হায়াতকে দারাজ করুক, আল্লাহ তার আয় রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত নসিব করো। আল্লাহ তোমার মতন দয়া কাউরির নাই। আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে আল্লাহ আমরা চাই, যে আল্লাহর কাছে চাই। বাবাজি দুনিয়ার মানুষের কাছে চাইলে কেউ দেবে গো, আর দিলেও আবার পরে সেটা চেয়ে নেবে নাকি গো? কিন্তু আমার আল্লাহ পাক আমাদের এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, কিন্তু আমরা শুকরিয়া করতে পারি না। বাবাজি
পাঁচ নম্বরে কোন একজন ভাই 1200 টাকা একটু হবে না। আল্লাহ নবীর ভালোবাসায়, নবীর সাহাবীদের ভালোবাসায় পাক পাঞ্জাতান নবী আমার আম্মা জান ফাতেমার বাড়িতে গেলেন। ও ফাতেমা এদিকে এসো, হযরত আলী এদিকে এসো, ও হাসান হোসাইন এদিকে এসো। আল্লাহ নবী সবাইকে ডেকে এমন করে বাবাজি উপর দিয়ে একটা চাদর দিয়ে দিলেন, যার নাম রাসূল বললেন এটা হলো আমার আহলে বাইয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কোন ভাই দেখেন আমার ভাই কোথায় বাড়ি ভাই, কোথায় বাড়ি, দেখেন আমার ভাই নিজামউদ্দিন ভাই, আমার নিজামউদ্দিন ভাই 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত নিজামউদ্দিন ভাই 5000 টাকার দাতা। জিন্দাবাদ, আল্লাহ কবুল করে ভাই। 5 নম্বরে হয়ে গেলে একটু দোয়া করতাম ভাই, মুখে যেহেতু বলেছি। একজন কোন ভাই হবে না, আমার মায়েরা একটুখানি দেন না গো, 500 করে 5টা মা জননী একটুখানি দেন তো, 500 করে। কোন মা, এ মা আপনার টাকায় কোরআন কেনা হবে, ওই কোরআনগুলো মাদ্রাসা তলাবায়ে ইলজাম পড়বে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টা করে আল্লাহ এমন করে নেকি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা একটুখানি দেন না গো, 500 করে মা জননীরা, আল্লাহ আল্লাহ আপনাদের দেবে, আল্লাহ আপনাদেরকে ভালোবাসে গো মা। ও মা আপনাদের ছেলের মতন ছেলেরা এই জায়গায় পড়াশোনা করে, ভিনদেশ থেকে আসে, তারা নাবালক, তারা কোরআনের পাখি, কোরআনগুলো পড়ে। কোন মা এমন করে 500 টাকা 5 জন একটু পাঠান। আর আমার ভাইয়েরা 5 নম্বরে একটুখানি দেন না গো, আমি দোয়া করব আল্লাহর কাছে যেন আপনার টাকায় কোনোদিন। একটু আসেন না ভাই, একটু কাছে আসেন, একটু আসেন, রাগ করেন না, মুসাফা করছি বাবাজি, মুসাফা করছি। কেন? যারা দান করে তাদের এমন করে দাম আছে, দাম আছে বাবা। সুবহানাল্লাহ। কি নাম চাচা? আলম চাচা, আব্বা মা শ্বশুর শাশুড়ির নামে দোয়া আছে, 1200 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। মুতালেব ভাই আমার, আব্দুল মুতালেব ভাই 2000 টাকা, ওখানে নামটা একটু লিখে দেবেন। আব্দুল মুতালেব ভাই 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। কি গো একজনও কি বলতেছে তাকবীরে ধ্বনি না, খালি আমি বলতেছি? হ্যাঁ খালি আমি বলতি না, বলতে হুজুর আপনি খালি বলেন, আমরা তো বলতি সন্ধি থেকে নাকি গো। এই একটা কথা শুনেন, চালাকে চালাকি, একজন বিরাট চালাক, বিরাট চালাক, সে এমন করে আপনার খালি চালাকি করে। তার একটা মেয়ে আছে, কি আছে একটু বলেন না চটচট করে, মেয়ে। তো ও চাকরিজীবী ছাড়া মেয়ের বিয়ে দেবে। এই দেখেন কুতুবউদ্দিন গুধিয়ায় বাড়ি, এখানে ছিল 2000 টাকা দিল অতি তাড়াতাড়ি। আল্লাহ কবুল করে নেন, ওগো মেহেরবান, আল্লাহ ক্ষমা করে দেন, ওগো রহমান, আল্লাহ কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আমার বাবাজি ভাইরা, তো ও খালি ঘটক আপনার খালি পাল্টায়, খালি ঘটক পাল্টায়। মেয়ের বিয়ে দেবে, জামাই নেবে চাকরিজীবী, আছে না নাই গো এরকম মানুষ? আছে না নাই গো? আছে। এমন করে আপনার একটা ঘটক বলতে, তোকে এমন একটা জামাই দেবো, তুই খালি এমন করে দাঁতে চিবুবি। কি করবি? দাঁতে চিবুবি। এমন করে হঠাৎ করে একদিন এসেছে ঘটক মশাই, বলছে একটা ছেলে আছে, বিয়ে দেবে। বলছে বাড়ি কোথায়? বলছে লালবাগ। কোথায় বাড়ি? লালবাগ। লালবাগে কি করে? বলছে লালবাগ মুর্শিদাবাদ স্টেশন থেকে সকালবেলা 6টার সময় ওঠে, আর রাত ট্রেন থেকে নামে 10টার সময়। বলছে চুপ কর, আর বলিস নি, আমার ভাইরা বিয়ে হইতে দেবে না। ট্রেনের চাকরি, রেলের চাকরি, আর বলিস নি, চুপ কর। লালবাগে গিয়ে আপনার মনে মনে বিয়ে পড়েছে, বিয়ে পড়ে অষ্টমূল্লা হয় না, কথা বলেন, হয় না? হয় না? ওই জামাই অষ্টমূল্লা করতে এসেছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। শুয়ে পড়ে আপনার ওই জামাই ঘুমিয়ে ঘুমিয়ে বলছে বাদাম বাদাম বাদাম। কি বলতেছে? বাদাম বাদাম বলতে। এখন নতুন বিবি ও তার মাকে গিয়ে বলছে, মা তোমার জামাই তাই ঘুমের ঘরে বাদাম বাদাম করতেছে। বলছে তাই?
ও বেচারা ওই শ্বশুরকে তুলেছে, যে বুধিয়ায় জলসা হচ্ছে, তাড়াতাড়ি যাও বাদাম কিনে নিয়ে এসো, জামাই খেতেছে এসে। ও বেচারা সাইকেলে ঠান্ডা এসে ওই বাদাম কিনে নিয়ে গিয়ে শাশুড়িকে দিয়েছে, শাশুড়ি ছাড়িয়ে ঝেড়ে ঝুড়ে বউকে দিয়েছে, নিজের স্ত্রীকে দিয়েছে। ও গিয়ে বলছে ওঠো, ওগো ওঠো, কেন কি হয়েছে? বলছে তুমি বাদাম বাদাম করছিলে, এই নাও বাদাম খাও। বলছে তোমরা এই বুঝা বুঝেছো? আমি বাদাম খাওয়ার জন্য বাদাম বাদাম করিনি, আমি সকাল 6টায় উঠি আর 10টায় নামি, আর সারাদিন খালি বাদাম নাও করি, তাই ঘুমের ঘরেও বাদাম বাদাম করতে। কথা বলে তা অতি চালাকের কি? অতি চালাকের গলায় দড়ি। আমার বাবাজি ভাইরা, 6 নম্বরে আরেকজন কেউ হবে না ভাই, আমি একটু ওয়াজের দিকে চলে যাব, যত দেরি হবে তত আমার সময় যাবে। 6 নম্বরে আল্লাহ নবী ডাকবেন, এ মায়েরা এখনো সারা পাইনি গো মা আপনাদের, এখনো আমরা সারা পাইনি। আমার মায়েরা হয়তো মনে মনে করছে হুজুর আপনি গজল বলেন তারপরে দেবো নাকি গো? হ্যাঁ গজল বলবো একটু হ্যাঁ হো বলে। আমার মায়েরা একটুখানি কেউ একটা দেন না 500 টাকা, নবীর ঘর মাদ্রাসায় দেবেন। এ দান আগুনে পড়বে না, এ দান পানিতে যাবে না, আল্লাহ কবুল করে নেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, কিয়ামত আরম্ভ হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। কোটি 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 উম্মাতানিরা আল্লাহ পাকের নবী আদম শফিউল্লাহর কাছে চলে যাবে। ও নবী আদম, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আপনি আমাদের জন্য মাফি চান। নবী আদম জানিয়ে দেবে, ইযহাবু ইলা গায়রি, আমি পারবো না, আমার পরে নবীর কাছে চলে যাও। হযরত নূহ নবীর কাছে যাওয়া হবে, একই কথা বলবে, ও উম্মাতানিরা, আমি পারবো না, ইযহাবু ইলা গায়রি, আমার পরের নবীর কাছে চলে যাও, আমি পারবো না, পারবো নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়া হবে, একই কথা বলবে, ইযহাবু ইলা গায়রি, আমা পারবো না শাফাত করতে, আমার পরের নবীর কাছে চলে যাও। ইসমাঈল জাবিহুল্লাহর কাছে যাওয়া হবে, হুজুর আমার একই কথা বলবেন, ইযহাবু ইলা গায়রি, আমার পরের নবীর কাছে চলে যাও। ঈসা রূহুল্লাহর কাছে যাওয়া হবে, একই কথা বলবে, ও উম্মাতানিরা, আমার পরের নবীর কাছে চলে যাও, আমি ঈসা পারবো না, ইযহাবু ইলা গায়রি। আল্লাহ নবী আখিরি দিকে, আল্লাহ নবী শেষ দিকে, আল্লাহ নবী হাত ছাউনি দিয়ে ডাকবে, ও আমার উম্মাতানিরা, আমি আখিরি নবী, আমি তোমাদেরকে ডাকি, বাবা এসো, এসো বাবা, এসো বাবা এসো। ওই সময় উম্মাতানিরা আল্লাহ নবীর কাছে যাবে। আমার মায়ার নবী, যারা নবীর আশিক হবে, নবীর দিওয়ানা হবে, নবীকে যারা ভালোবাসবে, তাদেরই নবী শাফাআত করবে। জোরে বলে, ওই নবী শাফাআত সুপারিশ যদি না জোটে সব বেকার। কোন একজন ভাই 6 নম্বরে 1200 টাকা একটু হবে না। কেউ একজন আব্বা মায়ের নামে একটু দোয়া চেয়ে কোন ভাই একজন বলবেন না যে হুজুর আব্বা জন্য একটু দোয়া করবেন, ব্যবসা বাণিজ্য করি, 1200 টাকা নবীর ঘর মাদ্রাসায় দেব। একজন কোন ভাই একটু হাতটা তুলে বলবেন আল্লাহর কাছে একটু দোয়া করব। কোন একজন ভাই হবে না আল্লাহ নবীকে ভালোবেসে। কোন একজন মা, কোন একজন দরদি বোন আমার, আপনারা দিয়েছেন আমি জানি, জান খুলে আপনারা দিয়েছেন, কিন্তু শেষ সময়ে যার শেষ ভালো তার সব ভালো। আমার মায়েরা, গোলাম মোস্তফা সাহেব 6 নম্বরে 1200 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাসরাত, 1200 টাকা দাতা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার নবীর আশিক আছে গো, যে গুধিয়ার মানুষ আমার নবীকে ভালোবাসে,
ভালোবাসে বলেই তো নবীর ঘর, নবীর মাদ্রাসাকে তারা টিকিয়ে রেখেছে, কায়েম রেখেছে, চালু রেখেছে। নবীর মেহমানদের তারা দায়িত্ব রেখে কাজ চালাচ্ছে, ইসলামের কাজ করছে তারা। আমার নবীকে ভালোবাসে। কোন একজন ভাই 7 নম্বর একটুখানি আসেন না, 10টা হয়ে গেলে আমি একটু ইনশাআল্লাহ দোয়া করব। আমি জানি আপনারা ওই কথাটা শুনবেন। বাবাজি, আব্বা মায়ের কদমের তলায় জান্নাত, জান্নাত আর জাহান্নাম, জৈসা করনি ওইসা ভরনি, যেমন কর্ম করবেন তেমন ফল। কিন্তু ওই জান্নাতে গেলে দরজা আছে, ওই জান্নাতে দরজার চাবিও আছে। আছে না নাই গো? আছে না নাই গো? ও মা জননীরা, মা তুমি কেমন আছো? মা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো? মা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে। ছোট বেলার কথা পরে যখন মনে বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে। ছোট বেলার কথা পরে যখন মনে বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই গধিয়া জলসাতে, তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে। কেউ একজন হবে না গো মায়ের নামে, মায়ের জন্য একটু দোয়া চেয়ে 1200 টাকা আলকমা বেওয়া বিছানায় শায়িত আছে, অসুস্থ রয়েছে। 1010 টাকা দান দিয়ে দোয়া চেয়েছে। আল্লাহ তিনাকে শেফায়ে কুল্লিয়া নসিব করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তার রোগকে আল্লাহ আপনি দূর করে দেন, আল্লাহ তিনাকে সুস্থতা দান করেন, আল্লাহ তিনাকে এমন করে আপনি সুস্থতা দান করে আপনার ইবাদত বান্দিগি করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। 1010 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1010 টাকা দাতা জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করে নিক, আল্লাহ হায়াতকে দারাজ করুক। যে একজন হবে না বাবা, 7 নম্বরের একজন 1200 টাকা কোন একজন ভাই যদি না থাকে একটু লিখিয়ে দেবেন। সখিনা, সখিনা বোন আমার 1000 টাকা লিখাবে আর 100 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ দানকে কবুল করে দিক। আল্লাহ আমার বোন ভাইয়েরা মিলে আল্লাহ যেভাবে দানগুলি করে আল্লাহ তিনাদের দানগুলি কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ যে আশায় যে নিয়তে করিয়াছে দান আল্লাহ আপনি কবুল করে নেন। ও গো মেহেরবান, আল্লাহুম্মা আমিন। কোন
একজন হবে না গো। 7 নম্বরে 1200টা টাকা কোনো একজন ভাই, কোনো একজন মা গজলটা পড়ছে আর একটুখানি আসেন না, মনটা একটু নরম করেন। মায়ের জন্য সব অনেক টাকা কত দিকে চলে গেল, বহু দিকে টাকা আপনার হারিয়ে যায়, ডাক্তারে নিয়ে নেয়। এই জায়গায় 1200টা টাকা একটু চেয়েছি, সামান্য 1200টা টাকা একজন চেয়েছি ভাই। 7 নম্বরে কোনো একজন ভাই, আদোহরণে সোহাগিনী, আদোহরণে সোহাগিনী এমন দরদি মা, আনারুল শেখ মাঝপাড়ায় বাড়ি, 700 টাকা বাকি, 500 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মানোয়ারা বিবি 1000 টাকার প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ যে আশা যে নিয়তে করে আছে দান আল্লাহ কবুল করে নেন, আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা জায়েজ তামান্নাকে আল্লাহ পূরণ করে দেন। আব্বা মা ভাই বোন দাদা দাদি যারা বিদায় নিয়েছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহুম্মা আমিন। মাদ্রাসা তলাবা এজামরা কোথায়? মাদ্রাসা তলাবা নাই, কমিটি 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 কারা? এই কমিটি ভাইরা, আপনারা কমিটি? কেউ কথা বলেন না, ভয় লাগতেছে। চাইবো না গো, চাইবো না। কই দেখি সেক্রেটারি সাহেব, চাচা 1200 কো চাচা 400 টাকা দেবেন, 2000। বাবাজি আমার চাচা মাদ্রাসা সেক্রেটারি সাহেব 2000 টাকা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমার কমিটি ভাইদেরকে একটু বলেন, আসেন না ভাই একটু, ও ভাই একটু আসেন, কিছু বলবো না, একটু পাঠাবো। মালসার জন্য একটু খাটবেন, এই শ্রমটাও আপনার আল্লাহ এমন করে সওয়াব দেবে। এই দেখেন, ওই ব্যাগ নিলে হবে না, এই রুমালটা দেন তো হুজুর, এই রুমালটা নিয়ে যান। ওই রুমালের এই রুমাল অনেক তলতফাত, এটা হুজুরের দেওয়া রুমাল। এ মায়েরা, এ দেখেন এমন করে আপনার এই রসুলের মেম্বার থেকে একটা এমন করে আপনার চাদর পাঠালাম। মা 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যে যেমন পারবেন ওই রুমালে একটুখানি দিয়ে দেবেন। আর একটু মায়েদের সামনে ওই গজলটা পড়ে আপনাদেরকে শোনাই। বাবা আপনারা ওঠাউঠি করবেন না গো, দোয়া হবে ইনশাআল্লাহ, আখিরি দোয়া। একটু দেন মা, যে যেমন ভাবে পারবেন শরীক হয়ে যান। আল্লাহর নবী এমন করে বাবা আমার আপনার জন্য যদি শাফাআতে জামিনদার হয়ে যায়, একটু যদি রহমতের নজর আমার আপনার উপরে পড়ে যায়, দয়ার রাসূলের সাদকায় আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন, দয়ার জান্নাত নসিব করে দেবেন, আল্লাহুম্মা আমিন। বাবাজি আল্লাহ নবী বহুবার কান্নাকাটি করেছে। জাবলে সালা বলে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে নবী আমার কান্নাকাটি করছেন, আল্লাহ উম্মতের নাজাত চাই, উম্মতকে ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, হে নবী যাও, তোমার দোয়াটা কবুল করে নিলাম। আর আপনার উম্মাত উম্মাতানির ভেতর থেকে ৭২,০০০ উম্মাত উম্মাতানিকে বিনা হিসাবে বিনা প্রশ্নতে আমি আল্লাহ দয়ার জান্নাত নসিব করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো লম্বা চওড়া ঘটনা, হাদিসটা বাবা ছোট করছি। তা ওই ৭২,০০০-এর ভিতরে যেন আমি আপনি শামিল, যেন আল্লাহ আমাকে আপনাকে করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আদোহরণে সোহাগিনী, আদোহরণে সোহাগিনী এমন দরদি মা, পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না, পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না। শুয়াইয়া দিলাম মাকে, শুয়াইয়া দিলাম মাকে মাটির দরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে,
তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। কেউ কি বলতে পারবে আমার আপনার মা কবরে কেমন হালাতে আছে? ওই ঘরে জানালা নাই, ওই ঘরে দরজা নাই, ওই ঘরে হাওয়া নাই, ওই ঘরে আলো নাই, কবরে মাকে শুইয়ে রেখেছি। আর শোয়ানোর সময় একটা দোয়া পড়েছিলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। বাবাজি কার মিল্লাতে রেখে এসেছেন, কার দলে ভর্তি করিয়েছেন? মিল্লাত মানে হলো জামাত, মিল্লাত মানে হলো দল। নবী পাকের মিল্লাতে, নবী পাকের দলে, নবী পাকের জামাতে আমি আপনি এমন করে রেখে দিই বাবা, আর খোঁজ নিতে পারি না, আর সে চোখ আমাদের নাই। আর কবরস্থানের পাশ দিয়ে গেলেও একজন মেয়ে ছেলে বেনামে 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিন। কবরের পাশ দিয়ে গেলেও আমরা একটু ঘুরে তাকাই না, কবরস্থানকে একটু সালামও ওই কবরবাসীদেরকে আমরা দিই না। কবরস্থান দেখলে সালাম দিতে হয় না, হয় না? একটু বলেন না। এই বাবাজি সালাম দিতে হয়। আর কবরবাসীরা আমার আপনার আব্বা, আমার আপনার মা, আমার আপনার দাদু দাদি, তারা সালামের উত্তর দিয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা, ওটা অন্য বিষয়। কথা বুঝছেন না বোঝেন নাই? বাবাজি আমার ভাইরা, সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে নবীর শাফাআত, নবীকে চিনতে হবে, নইলে আমার আপনার বেড়া পার হবে না। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। জোরে বলেন। যে নবীর দরবারে জান্নাত আছে গো, আছে। হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন, বিস্তারিত নয়। চলে আমার নবীর ওই যে কথাটা বলছিলাম, জীবনীটা বলছিলাম, একটু ওদিকে আগে যাই। আল্লাহ নবী সিজদায় রত হয়ে গেলেন। মালাইকা জিবরাইল এসে বলছেন, হুজুর আপনি একটু নামটা ধরে ডাকেন, ওরা উঠে যায়, ওরা উঠে যায়। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সিজদা থেকে মাথাটা তুলে নিলেন। আল্লাহ নবী মাথাটা তুলে নিয়ে ওই ছেলে দুটি নাম ধরে ডাকতে আরম্ভ করলেন, ও বাবা মুহাম্মদ, ও বাবা ইব্রাহিম, উঠে পড়ো বাবা, উঠে পড়ো বাবা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, তোমাদেরকে ডাক দিয়েছি বাবা, একটুখানি উঠে পড়ো, একটুখানি উঠে পড়ো। আল্লাহ নবী ডাকে ওই বাচ্চা দুটি এমন করে আল্লাহ নবী ডাকে খাড়া হয়ে যায়। আল্লাহ নবী সাহাবী হযরতে সাহাবের বর্ণনা করেন, ও জগৎবাসীরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা বেটিরা, একটুখানি শুনে যান। একটু রাতের বেলায় ওই সময় গলা কাটা যে চিহ্ন, ওই যে রক্তপাত গুলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবের ওসিলায় আমার আল্লাহ মিলিত মুছে দিয়েছিলেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ভাই বাবাজিরা, ওই যে তিনটা মানুষের আটা রুটি ছিল, ওই যে তিনটা মানুষের খাবার ছিল, আল্লাহ নবী
নবীর সাহাবীরা সবাই হযরতে জাবেরের বাড়ি দস্তরখানা বিছানো আছে, ওই দস্তরখানায় বসে গেছে। আর আল্লাহ নবী বললেন, ও বাবা যাবে, ও বাবা যাবে, ওই যে রুটিগুলো নিয়ে এসো বাবা, রুন্না যেন তুলবে নাই, রুন্না রুমাল যেন হটাবে না বাবা, আর হাড়ির ঢাকনাটা সরিয়ে দেবে না বাবা। আল্লাহ নবীর সাহাবারা এমন করে বাবাজি 50 থেকে 60 জন সাহাবা, ওই 3 জনের খাবার আল্লাহ নবীর সাহাবারা খাওয়া দাওয়া করলেন। তথাপি ও হযরতে জাবেরের ওই রান্না ফোরায় না। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? আমার অন্য অন্য নবীকে আল্লাহ একটা দুইটা করে মুআজিজা দিয়েছিলেন, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক অগণিত মুআজিজা দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে একজন সাহাবী গিয়ে বলছেন, হুজুর আপনার জন্য 2টা খেজুর নিয়ে এসেছি। কয়টা? কয়টা? 2টা। আমার নবী পিছনে ঘুরে দেখে অনেক সাহাবা। মুখরুদ্দি 500 টাকা নগদ দিয়েছে, আল্লাহ কবুল করে নি, হায়াতকে দারাজ করে দিন। নবী ওই খাজুর 2টা বলছেন কাকে দেবো আর কাকে এবার রাখবো? কোন কিতাবে এসছে, কোন রিওয়ায়াতে এসছে 7টা খেজুর ছিল। কয়টা? 7টা। তেমন করে নবী আপনার ওই শ্বাসগুলো খায় আর আটিগুলো ওই মরুভূমির বালিতে পুঁতে দেয়। পুঁতে দেয়, একটা পুঁতে দিলেন আর একটা পুঁততে যাবেন, এই খাজুরের আটি থেকে আল্লাহ পাক গাছ উৎপাদন করে দিয়েছে। জোরে বলেন না? আর একটা খাজুরের আটি খেয়ে রাসূল আপনার পুঁতে দিয়েছেন, যে প্রথম যে গাছটা হয়েছিল সেটা বড় হয়ে গেছে। জোরে বলেন। এক এক করে আপনার 7টা খাজুরের আটি পুঁততে গিয়ে পিছনের খাজুরের গাছ থেকে সাহাবায়ে কেরামরা পাকা পাকা খাজুর আল্লাহ নবীর মুআজিজায় খেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আওয়াজি ভাইরা, সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে নবীকে যদি আঁকড়ে ধরতে পারি আমার আপনার বেড়া পার হবে, নইলে হবে না, নইলে হবে। ভাই ও বাবাজি, সোনার বাড়িকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মা জানো বোনেরা, খালারা, বেটিরা, আপনারা একটুখানি শুনে রেখে দেন, কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আল্লাহ পাকে যারা উম্মাতুম্মাতানি, আল্লাহ নবী যারা উম্মাতুম্মাতানি হবে, আশিক উম্মাতুম্মাতানি হবে, ইয়া রাসূল আমার আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমার উম্মাতুম্মাতানির হাতগুলোকে ধরে ধরে আমি দয়ার জান্নাত নসিব করে দেব। দয়া জান্নাত নসিব করে দেব, আল্লাহুম্মা আমিন। আমার আওয়াজি ভাইরা, তাহলে সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে বাবা দেখেন আমার মায়েরা বেশ কিছু টাকা পয়সা আবারও পাঠিয়েছে। আল্লাহ কবুল করেন, আল্লাহ হায়াতকে দারাজ করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি, আমার মূল বক্তব্য আর ইতিহাস টানলাম না, ওয়াকিয়া টানলাম না, জীবনী বহবর। নবী আমার হযরতে জাবেরের বাড়ি থেকে নবী আমার এমন করে আপনার আবার খন্দকের যুদ্ধের সমারঘাট এই বিষয়টা, তা নবী আবার এমন করে আবার চলে যাবে।